Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা adjectives নিয়ে শিখব। তো adjectives হচ্ছে সেই সকল শব্দ যেগুলো দিয়ে ইংলিশে কোনো কিছুর বর্ণনা আপনি দিতে পারেন। তো ধরেন আমি যদি বলি this is a new t-shirt, তো এই নিউটা টি-শার্টের ব্যাপারে কি বলছে? বলছে যে টি-শার্টটা নতুন। তো এই টি-শার্টকে বর্ণনা করতে সাহায্য করছে, রাইট? এবং আমাকে অ্যাডিশনাল তথ্য দিচ্ছে এই টি-শার্টের ব্যাপারে। এই সকল শব্দগুলোকে ইংলিশে আমরা অ্যাডজেক্টিভস বলি এবং এই শব্দগুলো দিয়ে জিনিসপাতির বর্ণনা দেওয়া হয়ে থাকে। তো ওয়ার্ডস টু ডিসক্রাইব থিংস, যে শব্দগুলো দিয়ে জিনিসপাতির বর্ণনা দেওয়া হয়ে থাকে, অ্যাডজেক্টিভস, সেগুলো এই ক্লাসে শিখব। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ আপনি যদি অ্যাডজেক্টিভস না জানেন আপনি ভালোভাবে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন না, কাউকে কোনো কিছুর বর্ণনা দিতে পারবেন না যে একটা জিনিস দেখতে কেমন ছিল। বুঝতে পেরেছেন? সো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডগুলো শেখা। লেটস স্টার্ট। Alright guys, adjectives. Adorable মানে আরাধ্য বা এরকম একটা জিনিস যেটা দেখলে আদর করতে ইচ্ছা করে। The cat is very adorable, তো একটা বিড়াল অনেক adorable. The baby is adorable মানে বাচ্চাটাকে দেখলে আদর করতে ইচ্ছা করে। The adorable dog is sleeping, তো অনেক adorable বা cute একটা কুকুর ঘুমাচ্ছে। Adorable আর cute একই জিনিস। Angry হচ্ছে রাগান্বিত। He is angry, সে হলো রাগান্বিত। The angry boy is screaming, তো একটা রাগান্বিত ছেলে চিল্লাচ্ছে। স্ক্রিম মানে চিল্লানো, স্ক্রিমিং মানে চিল্লাচ্ছে। হি ইজ অ্যান অ্যাংরি ম্যান, সে হলো একজন রাগান্বিত লোক। অ্যামেজিং মানে অসাধারণ। দ্য মুভি ওয়াজ অ্যামেজিং, তো ছবিটা অসাধারণ ছিল। দ্য ফুড ইজ অ্যামেজিং, খাবারটা হলো অসাধারণ। ওয়াজ মানে কি, পূর্বে কিছু একটা ছিল, মনে আছে? ওকে। অ্যানয়েড হচ্ছে বিরক্ত। দ্য ম্যান লুকস অ্যানয়েড, একটা লোককে দেখতে বিরক্ত লাগছে। সামিহা ইজ অ্যানয়েড অ্যাট রাশেদ, সামিহা রাশেদের প্রতি বিরক্ত। অ্যানয়েড। অফল, অফল মানে বাজে বা জঘন্য। দ্য ফুড ইজ অফল মানে খাবারটা জঘন্য। দ্য মুভি ওয়াজ অফল, ছবিটা একদম বাজে ছিল। অসম মানে জোস। দিস পার্ক ইজ অসম, এই পার্কটা জোস। ইউ আর অসম, তুমি জোস। অ্যালাইভ হচ্ছে জীবিত। দ্য ফিশ ইজ অ্যালাইভ, তো একটা মাছ যদি জীবিত হয় দ্য ফিশ ইজ অ্যালাইভ। দ্য প্ল্যান্ট ইজ স্টিল অ্যালাইভ মানে মাছটা এখনো জীবিত। ওকে, সো স্টিল মানে এই যে লিখে দিয়েছি এখনো। অলরাইট গাইস, তো এই পিডিএফটা তৈরি করতে আমার অনেক ঘন্টা সময় লেগেছে, কারণ আমি প্রত্যেকটা অ্যাডজেক্টিভের জন্য আপনাদের একটা ছবি দিয়ে দিয়েছি এবং ওইটার নিচে একটা সেন্টেন্স লিখে দিয়েছি, যাতে আপনি প্রপারলি বুঝতে পারেন যে ওই শব্দ দিয়ে কিরকম একটা জিনিসের বর্ণনা দেওয়া হয়ে থাকে। তো এই যে দেখেন, দিস ইজ অ্যান অ্যাডোরেবল ক্যাট, এই বিড়ালটা অনেক কিউট না? তো এটাই বুঝাতে চাচ্ছে এই অ্যাডোরেবল দ্বারা। দিস ইজ অ্যান অ্যাংরি ম্যান, এই লোকটা দেখেন রেগে আছে, তো অ্যাংরি দ্বারা এটাই বর্ণনা দেওয়া হচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পারছেন। তো এই পিডিএফটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, নিচ থেকে ডাউনলোড করে বাসায় বসে পড়বেন। এখানে যে অ্যাডজেক্টিভস দেওয়া আছে এগুলো পড়লেই হবে, এর বাইরে আপনার কিছু পড়া লাগবে না। দিস ইজ অ্যান অ্যামেজিং বার্থডে কেক, এটা একটা অসাধারণ বার্থডে কেক। দিস ইজ অ্যান অ্যানয়েড ওম্যান, তো দেখেন এই মহিলাটাকে দেখে বিরক্ত মনে হচ্ছে। দিস অ্যাপল লুকস অফল, এই আপেলটাকে দেখতে জঘন্য লাগতেছে। দিস ইজ অ্যান অসম কার, এটা একটা জোস গাড়ি। দিস প্ল্যান্ট ইজ অ্যালাইভ, এই গাছটা জীবিত। বি অ্যাডজেক্টিভস। বিউটিফুল মানে সুন্দর। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে হলো একটা সুন্দর মেয়ে। দ্য বিউটিফুল বার্ড ইজ ফ্লাইং, সুন্দর পাখিটা উড়ছে। ব্রেভ মানে সাহসী। দ্য ব্রেভ ম্যান ইজ আ সোলজার, তো সাহসী লোকটা হলো একজন সোলজার। দ্য ব্রেভ বয় ইজ নট ক্রাইং, সাহসী ছেলেটা কান্না করছে না। বিজি মানে ব্যস্ত। দ্য রোড ইজ বিজি টুডে, তো রাস্তা হলো ব্যস্ত আজকে। হি ইজ এ বিজি ম্যান, সে হলো একজন ব্যস্ত লোক। ব্রাইট মানে উজ্জ্বল। ইট ইজ আ ব্রাইট ডে, এটা হলো একটা উজ্জ্বল দিন। দ্য লাইট ইজ ভেরি ব্রাইট, আলোটা হলো অনেক উজ্জ্বল। বিগ মানে বড়। দ্যাট ইজ আ বিগ মাউন্টেন, ওইটা হলো একটা বড় মাউন্টেন বা পর্বত। দিস ইজ আ বিগ পিৎজা, এটা একটা বড় পিৎজা। বেটার ইম্পর্টেন্ট, বেটার মানে তিতা। দ্য কফি ইজ বেটার, তো কফিটা হলো তিতা। দিস ফ্রুট ইজ ভেরি বেটার, এই ফলটা হলো অনেক তিতা। বোরিং, আপনারা সবাই জানেন বোরিং মানে কি। দিস ইজ আ বোরিং মুভি, মানে এটা একদম ইন্টারেস্টিং না ছবিটা একদমই। হি ইজ আ বোরিং ম্যান, ইন্টারেস্টিং এর অপোজিটটা, মানে ওইরকম কিছুই বলে না করে না এরকম একজন লোক। ব্রোকেন মানে ভাঙা। দ্য কার ইজ ব্রোকেন, গাড়িটা হলো ভাঙা। মাই লেগ ইজ ব্রোকেন, আমার পা হলো ভাঙা। দ্য ব্রোকেন ফোন স্টিল ওয়ার্কস, ভাঙা ফোনটা এখনও কাজ করে। ব্যাড মানে খারাপ। হি ইজ আ ব্যাড ম্যান, সে হলো একজন খারাপ লোক। দিস ইজ আ ব্যাড কেক, এটা হলো একটা খারাপ কেক। দ্য ফুড ইজ ব্যাড, খাবারটা হলো বাজে। দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এটা হলো একটা সুন্দর ফুল। দিস ইজ আ ব্রেভ সোলজার, এটা দেখেন একজন সাহসী সোলজার বা সৈনিক। দিস ইজ আ বিজি ম্যান, এটা হলো একজন ব্যস্ত লোক। দ্য সান ইজ ব্রাইট, সূর্য অনেক উজ্জ্বল। দিস ট্রি ইজ ভেরি বিগ, এই গাছটা অনেক বড়। দ্য কফি টেস্ট ব্যাড অ্যান্ড বেটার, তো কফিটা খেতে বাজে এবং তিতা। ম্যাথ ক্লাস ইজ ভেরি বোরিং, অঙ্ক ক্লাস অনেক বোরিং। দিস ফোন ইজ ব্রোকেন, এই ফোনটা ভাঙা।
Alright guys, তো এখন C adjectives, calm মানে শান্ত, the sea is calm today, the teacher is calm now. So the sea is calm today মানে সাগর এর পানি বুঝাচ্ছে, তো সাগরের পানি আজকে অনেক শান্ত, মানে খুব বেশি ঢেউ আসতেছে না। The teacher is calm now মানে টিচার এখন শান্ত, ধরেন রেগে গেছিল এখন শান্ত হয়েছে। So calm, এলটা উচ্চারণ হয় না, calm, calm মানে শান্ত। কুল মানে ঠান্ডা বা জোস, তো দ্য ওয়াটার ইজ কুল এখানে ঠান্ডা বুঝাচ্ছে, পানিটা হলো ঠান্ডা। হি ইজ এ ভেরি কুল বয় মানে জোস বুঝাচ্ছে, তো অসম আর কুল এই ক্ষেত্রে মানে একই। ক্লেভার মানে চালাক, হি ইজ আ ক্লেভার বয়, সে হলো একটা চালাক ছেলে। ডু নট বি সো ক্লেভার, এত চালাক হয়েও না। অলরাইট গাইজ, এবং কিউট মানে সবাই জানেন, দ্য টয় ইজ ভেরি কিউট, খেলনাটা অনেক কিউট। আই গেভ হার আ কিউট টয়, আমি তাকে দিয়েছে একটা কিউট খেলনা। শি ইজ কিউট, সে হলো কিউট। ক্রেজি হচ্ছে পাগল, হি ইজ ক্রেজি, সে হলো পাগল। দ্য ক্রেজি ম্যান ইজ স্ক্রিমিং, একটা পাগল লোক চিল্লাচ্ছে। কিউরিয়াস, কিউরিয়াস মানে কৌতূহলী, আই এম আ কিউরিয়াস পারসন মানে যে সব কিছু নিয়ে জানতে চায়। দ্য কিউরিয়াস বয় ইজ রিডিং বুকস, তো কৌতূহলী ছেলেটা বই পড়ছে। কেয়ারফুল মানে সাবধান, দ্য ডক্টর ইজ কেয়ারফুল উইথ হিজ পেশেন্টস, তো ডাক্তার হলো অনেক সাবধান তার পেশেন্টদের সাথে। হি ইজ আ কেয়ারফুল ড্রাইভার, সে হলো একটা সাবধান ড্রাইভার মানে যে সাবধানে গাড়ি চালায়, সে এরকম একজন ড্রাইভার যে অনেক সাবধান থাকে, এটা বোঝাতে চাচ্ছে। কেয়ারিং মানে যত্নশীল, দ্য কেয়ারিং মাদার লাভস হার চাইল্ড, তো যত্নশীল মাটা ভালোবাসে তার বাচ্চাকে। মাই মাদার ইজ ভেরি কেয়ারিং, আমার মা অনেক যত্নশীল। তো দেখেন কয়েকটা ছবি দিয়ে দিয়েছি। দ্য ওয়েদার ইজ কাম টুডে, আবহাওয়া আজকে শান্ত। দিস বয় লুকস কুল, এই ছেলেটা দেখতে দেখেন কুল লাগতেছে, ওকে জোস লাগতেছে। দিস ফক্স ইজ ক্লেভার, এই শিয়ালটা অনেক চালাক, শিয়ালের ক্ষেত্রে ক্লেভার শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। দিস ইজ আ কিউট পাপি, এটা একটা কিউট ছোট কুকুরের বাচ্চা। দিস ম্যান ইজ ক্রেজি, এই লোকটা পাগল। দ্য কিউরিয়াস বয় ইজ রিডিং আ বুক, তো কৌতূহলী ছেলেটা একটা বই পড়ছে। দ্য ড্রাইভার ইজ ভেরি কেয়ারফুল, তো এই ড্রাইভারটা অনেক সাবধান মানে অনেক সাবধানে গাড়ি চালায়। দ্য মাদার ইজ ভেরি কেয়ারিং, মাটা অনেক যত্নশীল, দেখেন এই বাচ্চাটার অনেক যত্ন নেয়, ওটা বোঝাচ্ছে। Alright guys, moving on. Alright guys, D adjectives. Dark, dark মানে অন্ধকার, the room is dark, একটা রুম হলো অন্ধকার, যদি লাইট টাইট অফ করেন তাহলে ওই রুমটা অন্ধকার, the room is dark. The boy is in the dark room, তো ছেলেটা হলো ডার্ক রুমে, এই যে দেখেন অন্ধকার রুমে। Delicious মানে সুস্বাদু, the food is delicious, this food is delicious, এই খাবারটা সুস্বাদু। The biryani is delicious, বিরিয়ানিটা হলো অনেক সুস্বাদু। Dirty মানে নোংরা, your room is dirty, তোমার রুম হলো নোংরা। His clothes are dirty, তার জামা কাপড় হলো নোংরা। My shoes are dirty, আমার জুতাগুলো হলো নোংরা। Different মানে ভিন্ন, this is a different t-shirt, এটা একটা ভিন্ন টি শার্ট। I went to a different school, আমি গিয়েছি একটা ভিন্ন স্কুলে। Difficult মানে কঠিন, this math is difficult, এই অঙ্কটা হলো কঠিন। Physics is a difficult subject, তো হার্ড মানেও ডিফিকাল্ট, কিন্তু হার্ডের দুইটা অর্থ আছে, হার্ডের একটা অর্থ হচ্ছে শক্ত আর আরেকটা অর্থ হচ্ছে কঠিন, কিন্তু ডিফিকাল্ট মানে শুধু কঠিনই। Alright guys, moving on. So, this room is very dark. দেখেন এই রুমটা অনেক অন্ধকার। This burger is delicious. এই বার্গারটা delicious মানে খেতে অনেক মজাদার। These clothes are dirty. এই জামা কাপড়গুলো নোংরা। These two t-shirts have different colors. এই দুইটা টি-শার্টের আছে ভিন্ন রং, তো এই যে different colors. The math exam is difficult. তো অঙ্ক পরীক্ষাটা হলো difficult মানে কঠিন। E adjectives, easy মানে সহজ, this math is easy, এই অঙ্কটা হলো সহজ। The exam was easy, পরীক্ষাটা সহজ ছিল। Excited মানে উৎসাহিত, I am excited for the cricket match, আমি উৎসাহিত ক্রিকেট ম্যাচের জন্য। I am excited for the concert, আমি কনসার্টের জন্য উৎসাহিত। Excellent মানে চমৎকার, he is an excellent teacher, সে হলো একজন চমৎকার শিক্ষক মানে অনেক ভালো। She is an excellent singer, সে হলো একজন চমৎকার গায়িকা। The food is excellent, খাবার হলো অসাধারণ বা এগেন চমৎকার, একই কথা। অ্যামেজিং, এক্সেলেন্ট একই। এডুকেটেড মানে শিক্ষিত, দ্য ডক্টর ইজ ভেরি এডুকেটেড, তো ডাক্তারটা অনেক শিক্ষিত। হি ইজ অ্যান এডুকেটেড ম্যান, সে একজন শিক্ষিত লোক। দি ইংলিশ এক্সাম ওয়াজ ইজি, ইংলিশ পরীক্ষাটা সহজ ছিল। দ্য এক্সাইটেড বয় ইজ রাইডিং আ রোলার কোস্টার, দেখেন উৎসাহিত ছেলেটা একটা রোলার কোস্টারে উঠতেছে। I got excellent marks in all exams, আমি পেয়েছি excellent marks সব পরীক্ষায়। The doctor is very educated, তো ডাক্তারটা হচ্ছে অনেক শিক্ষিত। F adjectives, friendly মানে বন্ধুত্বপূর্ণ, the dog is friendly, কুকুরটা হলো বন্ধুত্বপূর্ণ বা বন্ধুর মতো আচরণ করে। He is friendly with everyone, সে সবার সাথে বন্ধুর মতো আচরণ করে। Funny মানে হাস্যকর, কোনো কিছু যদি হাস্যকর হয় তাহলে এটাকে ফানি বলবেন। The story is funny মানে একটা গল্প অনেক হাস্যকর, একটা ছবি যদি ফানি হয় the movie is funny, একটা ভিডিও ফানি হলে this video is funny. He told me a funny story, সে আমাকে বলেছে একটা হাস্যকর গল্প। Fast মানে দ্রুত, the car is very fast, গাড়িটা অনেক দ্রুত। That is a fast bike, ওইটা একটা দ্রুত বাইক। Famous মানে বিখ্যাত, he is a famous actor, সে হলো একজন বিখ্যাত অ্যাক্টর। The famous singer is singing, বিখ্যাত
সিঙ্গারটা গান গাচ্ছে। ফ্রেশ মানে তাজা, দ্য ফ্রুটস আর ফ্রেশ, ফলগুলো হলো তাজা। দ্য ফুড ইজ ভেরি ফ্রেশ, খাবারটা হলো অনেক তাজা। দ্য ফিশেস আর ফ্রেশ, মাছগুলো হলো অনেক তাজা। পোকো ইজ আ ফ্রেন্ডলি ডগ, পোকো হচ্ছে এরকম একটা ডগ বা কুকুর যে সবার সাথে ভালো আচরণ করে। দ্য ফানি বয় মেড এভরিওয়ান ল্যাফ, তো হাস্যকর ছেলেটা সবাইকে হাসিয়েছিল। মেড এভরিওয়ান ল্যাফ মানে সবাইকে কোনো কিছু করিয়েছিল। আই মেড ইউ ক্রাই মানে আমি আপনাকে কান্না করিয়েছি। ওকে, দ্য ম্যান ইজ ড্রাইভিং আ ফাস্ট কার, এই লোকটা একটা ফাস্ট গাড়ি চালাচ্ছে। দ্য ফেমাস সিঙ্গার উইল সিং নাও, তো এই নাম করা গায়িকাটা এখন গান গাবে। দ্য ওমেন ইজ বাইং ফ্রেশ ভেজিটেবলস, তো এই মহিলাটা তাজা সবজি কিনছে। অলরাইট গাইস, জি অ্যাডজেক্টিভস, গুড মানে ভালো, হি ইজ আ গুড ম্যান, সে হলো একজন ভালো লোক। শি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রী। গ্রেট মানে দারুণ, হি ইজ আ গ্রেট ডক্টর, দ্য মুভি ওয়াজ গ্রেট। তো গুড মানে ভালো, গ্রেট মানে অনেক ভালো। ওকে, সো পরের ধাপ, গুডের পরের ধাপ হচ্ছে গ্রেট। গ্রেটের পরের ধাপ হচ্ছে এক্সেলেন্ট বা অ্যামেজিং। ওকে, জেন্টল মানে ভদ্র, দ্য জেন্টল বয় ইজ আ গুড স্টুডেন্ট, তো ভদ্র ছেলেটা হলো একজন ভালো ছাত্র। দ্য ওয়ামেন ইজ জেন্টল উইথ হার কিডস, একজন মহিলা অনেক ভদ্র বা জেন্টল এই ক্ষেত্রে বোঝাচ্ছে মানে অনেক আদর যত্ন করে, উচ্ছৃঙ্খল আচরণ না। উচ্ছৃঙ্খল আচরণের একদম অপোজিট যেটা, বিপরীত যেটা, ওইটা হচ্ছে জেন্টল, বুঝছেন তো? দ্য ওয়ামেন ইজ জেন্টল উইথ হার কিডস মানে অনেক আদর টাদর করে ব্যবহার করে বাচ্চাদের সাথে বা তার বাচ্চাদের সাথে। গর্জাস মানে অনেক সুন্দর, দ্য ড্রেস ইজ গর্জাস, তো জামাটা অনেক সুন্দর। দ্য পেইন্টিং ইজ গর্জাস, তো একটা পেইন্টিং অনেক সুন্দর। প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে গর্জাস, গর্জাস। দ্য গুড বয় ইজ ক্লিনিং হিজ রুম, ভালো ছেলেটা রুম ক্লিন করছে। আই এম ওয়াচিং আ গ্রেট মুভি, আমি দেখছি একটা অনেক ভালো ছবি। দ্য জেন্টল ক্যাট ইজ স্লিপিং নাও, তো ভদ্র ক্যাটটা বা বিড়ালটা এখন ঘুমাচ্ছে। দ্য ব্রাইড লুকড গর্জাস, তো একটা বউকে অনেক সুন্দর লাগছিল তার বিয়েতে, ওইটা বোঝাচ্ছে। ব্রাইড মানে বউ আর ব্রাইড গ্রুম বা গ্রুম মানে জামাই। অলরাইট গাইস, সো এইচ অ্যাডজেক্টিভস, হ্যাপি মানে খুশি, হি ইজ আ হ্যাপি ম্যান, সে হলো একজন খুশি বা সুখী লোক। হেলদি মানে সুস্থ, আই এম আ হেলদি ম্যান। অনেস্ট মানে সৎ, দ্য পুলিশ অফিসার ইজ অনেস্ট, মানে পুলিশ অফিসারটা সৎ। হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম, দ্য রিক্সা পুলার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, রিক্সা পুলারটা অনেক কঠোর পরিশ্রমী এরকম বোঝাচ্ছে বা কঠোর পরিশ্রম করে। হ্যান্ডসাম মানে সুদর্শন, দ্য হ্যান্ডসাম ম্যান ইজ এ ফেমাস অ্যাক্টর, তো সুদর্শন পুরুষটা হলো একজন নাম করা অ্যাক্টর, এবং মহিলাদের ক্ষেত্রে বিউটিফুল ব্যবহার করা হয়ে থাকে, পুরুষদের ক্ষেত্রে হ্যান্ডসাম। হাংরি হচ্ছে ক্ষুধার্ত, হি ইজ হাংরি, সে হলো ক্ষুধার্ত। আই এম ভেরি হাংরি, আমি হলাম অনেক ক্ষুধার্ত। হেল্পফুল মানে সাহায্যকারী, দিস কোর্স ওয়াজ হেল্পফুল, এই কোর্সটা সাহায্যকারী ছিল। দ্য টিচার ইজ ভেরি হেল্পফুল, একজন শিক্ষক অনেক সাহায্যকারী ছিল। হিউজ মানে অনেক বড়, তো বিগ মানে বড়, হিউজ মানে অনেক বড়। দ্যাট মাউন্টেন ইজ হিউজ, ওই মাউন্টেনটা অনেক বড়, এটা বোঝাচ্ছে। অলরাইট গাইস, আওয়ার টিচার ইজ ভেরি হ্যাপি টুডে, তো আমাদের টিচার আজকে অনেক সুখী। দ্য হেলদি ম্যান ইজ রানিং ইন দ্য পার্ক, তো এই স্বাস্থ্যকর লোকটা পার্কে দৌড়াচ্ছে। মাই ফাদার ইজ অ্যান অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ম্যান, আমার বাবা হলো একজন সৎ এবং কষ্ট করে কাজ করে এরকম একজন লোক। দ্য হ্যান্ডসাম অ্যাক্টর ইজ টেকিং পিকচার্স, তো এই সুদর্শন অ্যাক্টরটা হচ্ছে ছবি তুলছে। দ্য হাংরি বয় উইল ইট আ হিউজ বার্গার, তো এই ক্ষুধার্ত ছেলেটা একটা বিশাল বড় বার্গার খাবে। দ্য কোর্স ওয়াজ ভেরি হেল্পফুল, তো এই কোর্সটা অনেক সাহায্যকারী বা উপকারী ছিল। তো আপনার যদি মনে হয় যে পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজ আপনাকে অনেক হেল্প করেছে, আপনি বলতে পারেন দিস কোর্স ওয়াজ ভেরি হেল্পফুল। অলরাইট গাইস, আই অ্যাডজেক্টিভস, ইন্টারেস্টিং মানে আকর্ষণপূর্ণ, হি ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন, সে হলো একজন আকর্ষণপূর্ণ মানুষ, মানে যার সাথে যে অনেক কিছু নিয়ে জানে, তার সাথে আপনি অনেক কিছু নিয়ে কথা বলতে পারবেন। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এই বইটা অনেক ইন্টারেস্টিং, অর্থাৎ বোরিং এর অপোজিট, যেটা আপনার শুধু পড়তে ইচ্ছা করে। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, দ্য ডক্টর ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ডাক্তারটা হলো অনেক বুদ্ধিমান। দ্য ইন্টেলিজেন্ট স্টুডেন্ট নেভার ফেলস, একটা বুদ্ধিমান ছাত্র সে কখনোই ফেল করে না। ইনক্রেডিবল মানে অসাধারণ, দ্য ফুড ওয়াজ ইনক্রেডিবল, খাবারটা অসাধারণ ছিল। দ্য বুক ওয়াজ ইনক্রেডিবল, বইটা অসাধারণ ছিল। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যান, সে হলো একজন গুরুত্বপূর্ণ লোক। ইমপ্রেসিভ মানে ভালোভাবে অবাক, ইউর এক্সাম রেজাল্ট ইজ ইমপ্রেসিভ, মানে তোমার পরীক্ষার রেজাল্ট হলো ইমপ্রেসিভ, মানে দেখে ভালোভাবে অবাক হয়ে গিয়েছেন, ধরেন 100তে 100 পেয়েছেন। ইউর ড্রয়িংস আর ইমপ্রেসিভ, ধরেন কারো আঁকা আঁকি দেখে আপনি অবাক হয়ে গেলেন কিন্তু ভালোভাবে, ওইটা হচ্ছে ইমপ্রেসিভ।
মানে দেখে আপনি এরকম করলেন যে ও ওয়াও এত ভালো, এটাই হচ্ছে ইমপ্রেসিভ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, হি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট মানে সে অনেক স্বাধীন। এরকম একজন লোক যে যখন ইচ্ছা বের হয়ে যায়, সে অন্য কারো ওপর চলাফেরা করে না, তার নিজের ইনকাম আছে, নিজের বাসা আছে, নিজের গাড়ি টাড়ি আছে, নিজের মতো করে চলে, এই ধরনের মানুষকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি। আর বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। অলরাইট গাইস, সো দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এই বইটা অনেক ইন্টারেস্টিং। দ্য সায়েন্টিস্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই সায়েন্টিস্ট অনেক বুদ্ধিমান। হি মেড অ্যান ইনক্রেডিবল পেইন্টিং, সে অসাধারণ একটা পেইন্টিং তৈরি করেছে। দ্য প্রেসিডেন্ট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ম্যান, প্রেসিডেন্ট হলো একজন গুরুত্বপূর্ণ লোক। দ্য বিজনেসম্যান হ্যাজ অ্যান ইমপ্রেসিভ কার, তো একজন ব্যবসায়ীর একটা ইমপ্রেসিভ গাড়ি আছে, মানে অনেক দামি টামি, যেটা দেখে মানুষ অবাক হয়ে যায়। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। যে অ্যাডজেক্টিভস, জলি মানে হাসি খুশি, হি ইজ আ জলি বয়, সে হলো একটা হাসি খুশি ছেলে। শি ইজ আ জলি চাইল্ড, সে হলো একটা হাসি খুশি মেয়ে। জয়ফুল মানে আনন্দময়, দ্য রোলার কোস্টার রাইড ওয়াজ জয়ফুল, তো রোলার কোস্টারের যে রাইডটা সেটা জয়ফুল ছিল, অনেক আনন্দময় ছিল। হি ইজ আ জয়ফুল ম্যান মানে এরকম একজন লোক যে সবসময় হাসাহাসি করে, ঠাট্টা করে, সুখে থাকে, খুশি থাকে অনেক, এই ধরনের মানুষকে আমরা জয়ফুল বলি। জুসি হচ্ছে সরস বা রসালো, দ্য বার্গার ওয়াজ জুসি, দ্য ফ্রুট ওয়াজ রাইপ অ্যান্ড জুসি, একটা ফল পাকা, পাকার ইংলিশ রাইপ, এবং জুসি বা রসালো ছিল, একটা বার্গার রসালো ছিল, দ্য বার্গার ওয়াজ জুসি। সো দ্য বয় লুকস জয়ফুল অ্যান্ড জলি, তো ছেলেটাকে জয়ফুল এবং জলি লাগছে, একই কথা। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি জুসি, তো একটা ম্যাঙ্গো অনেক রসালো ছিল, তো এই যে দেখেন। ওকে, কে অ্যাডজেক্টিভস, কাইন্ড, এটা শিখলে হবে। কাইন্ড মানে দয়ালু, তো হি ইজ আ কাইন্ড ম্যান, সে হলো একজন দয়ালু লোক। শি ইজ কাইন্ড টু এভরিওয়ান, সে সবার প্রতি দয়ালু। দ্য কাইন্ড ম্যান গেভ ফুড টু দ্য পুয়ার ম্যান, তো একটা দয়ালু লোক খাবার দিয়েছিল একটা দরিদ্র লোককে। অলরাইট গাইস, এল অ্যাডজেক্টিভস, লেজি মানে অলস, হি ইজ আ লেজি ম্যান, দ্য লেজি বয় স্লিপস অল দ্য টাইম, অলস ছেলেটা সবসময় ঘুমায়, অলস ছেলেটা ঘুমায়, অল দ্য টাইম মানে সবসময়। লাউড মানে জোরে, দ্য সং ইজ ভেরি লাউড, গানটা অনেক জোরে, মানে অনেক জোরে বাজতেছে কোনো কিছু একটা। হিজ ভয়েস ইজ ভেরি লাউড, তার গলার আওয়াজটা অনেক জোরে আসে, ওকে, মানে উচ্চ স্বরে এরকম বোঝায়। লাকি মানে ভাগ্যবান, হি ইজ আ লাকি ম্যান, দ্য লাকি ওমেন ওয়ান দ্য লটারি, তো হি ইজ আ লাকি ম্যান মানে সে একজন ভাগ্যবান লোক। দ্য লাকি ওমেন ওয়ান দ্য লটারি, একজন ভাগ্যবান মহিলা জিতেছিল লটারিটা। লং, লং মানে লম্বা, উই আর ওয়াকিং অন দ্য লং রোড, আমরা লম্বা রাস্তায় হাঁটতেছি। লিটল মানে ছোট, দ্য লিটল বয় ইজ ক্রাইং, ছোট ছেলেটা কান্না করছে। লাভিং মানে প্রেমময়, দ্য লাভিং মাদার ইজ হোল্ডিং হার বেবি, তো একটা প্রেমময় মা হচ্ছে ধরে আছে তার বাচ্চাকে। লয়াল, লয়াল মানে অনুগত, মাই ডগ ইজ ভেরি লয়াল, আমার কুকুর হচ্ছে অনেক অনুগত। দ্য লেজি বয় ওয়াচেস টিভি অল ডে, তো এই অলস ছেলেটা সারাদিন ধরে টিভি দেখে। দ্য মিউজিক ইজ ভেরি লাউড, তো দেখেন এই মেয়েটা কানে হাত দিয়েছে, অনেক উচ্চ স্বরে গান বাজানো হচ্ছে। দ্য লিটল বয় ইজ হোল্ডিং আ লং রোপ, তো এই ছোট ছেলেটা অনেক লম্বা একটা রশি ধরে আছে। দ্য লাকি ম্যান ওয়ান দ্য লটারি, তো এই লাকি বা ভাগ্যবান লোকটা একটা লটারি জিতেছে। দ্য ডগ ইজ ভেরি লাভিং অ্যান্ড লয়াল, তো এই কুকুরটা অনেক লাভিং মানে অনেক ভালোবাসে ছেলেটাকে এবং অনেক অনুগত বা লয়াল, ওর সাথেই থাকে সবসময়। অলরাইট গাইস, এম ওয়ার্ডস, মডার্ন, মডার্ন মানে হচ্ছে আধুনিক। দ্য মডার্ন হাউস ইজ বিউটিফুল, দ্য কার ইজ ভেরি মডার্ন। সো মডার্ন মানে হচ্ছে, ধরেন আপনি ঢাকার গুলশান বনানীতে যদি যান, ধানমন্ডিতে যদি যান, যেই ধরনের বিল্ডিং দেখবেন যেগুলো ধরেন ওয়েস্টার্ন থিমড, ওগুলোকে আমরা মডার্ন বলবো। কিন্তু যদি ধরেন গ্রামের দিকে যাই এবং যদি একটা আমি মাটির বাসা দেখি, ওটাকে আমি ট্র্যাডিশনাল বলতে পারি। মডার্নের অপোজিট হচ্ছে ট্র্যাডিশনাল, ওকে। তো স্যুট প্যান্ট পরলে মডার্ন জামা কাপড় পরেছেন, পাঞ্জাবি পরলে আপনি ট্র্যাডিশনাল জামা কাপড় পরেছেন। মেসি হচ্ছে অগোছালো, দ্য রুম ওয়াজ মেসি, হিজ ক্লোথস ওয়ার মেসি, রুমটা অনেক অগোছালো ছিল, তার জামা কাপড় অনেক অগোছালো ছিল। হি বট আ নিউ অ্যান্ড মডার্ন ল্যাপটপ, সে একটা নতুন এবং মডার্ন ল্যাপটপ কিনেছে। হিজ রুম ইজ ভেরি মেসি, তার রুম অনেক অগোছালো। অলরাইট গাইস, এন ওয়ার্ডস, নাইস মানে ভালো, হি ইজ আ নাইস ম্যান, দ্য পিকচার ইজ ভেরি নাইস, ছবিটা অনেক সুন্দর। পিকচার মানে একটা ছবি। নার্ভাস মানে স্নায়বিক, বা আপনার সবাই জানেনই নার্ভাস মানে কি। আই ওয়াজ নার্ভাস ডিউরিং দি এক্সাম, আমি পরীক্ষাকালীন নার্ভাস ছিলাম। নিউ মানে নতুন, আই বট আ নিউ ফোন, আমি একটা নতুন ফোন কিনেছি। নর্মাল মানে স্বাভাবিক, মাই হেলথ ইজ নর্মাল, আমার স্বাস্থ্য স্বাভাবিক। হিজ ব্লাড প্রেশার ইজ নর্মাল, তার ব্লাড প্রেশার হলো স্বাভাবিক। ন্যাচারাল মানে প্রাকৃতিক, দ্য হানি ইজ ন্যাচারাল, মধুটা হলো প্রাকৃতিক। দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ইজ অ্যামেজিং, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। নেসেসারি মানে প্রয়োজনীয়, ওয়াটার ইজ নেসেসারি ফর প্ল্যান্টস, পানি হচ্ছে প্রয়োজনীয় প্ল্যান্টসদের জন্য, মানে গাছপালার জন্য, মানে যেটা ছাড়া আপনি বাঁচতেই পারবেন না বা লাগবে, ওগুলোকে আমরা নেসেসারি বলি। দ্য নিউ টিচার ওয়াজ নাইস, নতুন শিক্ষকটা ভালো ছিল। শি গেভ দ্য নার্ভাস বয় আ চকলেট বার, সে দিয়েছে নার্ভাস ছেলেটাকে একটা চকলেটের বার। আফটার ইটিং দ্য চকলেট খাওয়ার পর দ্য বয় ফেল্ট নর্মাল, ছেলেটার আবার নর্মাল
লাগছিল বা সে নর্মাল অনুভব করছিল। ন্যাচারাল ফুডস আর নেসেসারি ফর আওয়ার হেলথ। তো ন্যাচারাল বা প্রাকৃতিক খাবার দাবার আমাদের স্বাস্থ্যের জন্য নেসেসারি মানে প্রয়োজন। অলরাইট গাইস, তো এখন ও অ্যাডজেক্টিভস। ওল্ড মানে পুরাতন, দিস ইজ অ্যান ওল্ড বুক, এটা হচ্ছে একটা পুরাতন বই, দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, একটা লোক হচ্ছে অনেক বুড়া। ওপেন মানে খোলা, দ্য উইন্ডো ইজ ওপেন, একটা জানালা হচ্ছে খোলা, দ্য বক্স ইজ ওপেন, একটা বক্স খোলা। অর্গানাইজ মানে গুছানো, দ্য রুম ইজ ভেরি অর্গানাইজ। অর্ডিনারি মানে সাধারণ, হি ইজ অ্যান অর্ডিনারি ম্যান, সে একজন সাধারণ লোক। দ্য ওল্ড ম্যান স্যাট বিসাইড অ্যান ওপেন উইন্ডো, একটা বুড়া লোক বসেছিল একটা খোলা জানালার পাশে। দ্য অর্ডিনারি বুকশেলফ হ্যাড অর্গানাইজড বুকস, দ্য অর্ডিনারি বুকশেলফ মানে অর্ডিনারি বুকশেলফের ছিল হ্যাড, এজন্য হ্যাড বসেছে। অর্গানাইজড বুকস মানে সুন্দর করে গুছানো বই। অলরাইট গাইস, পি ওয়ার্ডস। পোলাইট মানে ভদ্র, হি ইজ আ পোলাইট বয়, সে একজন ভদ্র ছেলে। দ্য টিচার ইজ পোলাইট টু এভরিওয়ান, টিচারটা সবার প্রতি অনেক ভদ্র বা ভালো আচরণ করে। প্রাউড মানে গর্বিত, হি ইজ প্রাউড অফ মি, সে আমার ওপর গর্বিত। দ্য গুড স্টুডেন্টস মাদার ইজ প্রাউড, তো ভালো ছাত্রর মা হচ্ছে গর্বিত। পেশেন্ট মানে ধৈর্যশীল, দ্য পেশেন্ট ম্যান ইজ ওয়েটিং ফর 2 hours, ধৈর্যশীল লোকটা অপেক্ষা করছে 2 ঘন্টার জন্য। শি ইজ ভেরি পেশেন্ট, সে অনেক ধৈর্যশীল। পিসফুল মানে শান্তিময়, উই আর ড্রিঙ্কিং টি ডিউরিং দিস পিসফুল ওয়েদার, আমরা চা পান করছি এই শান্তিময় আবহাওয়াকালীন। পাওয়ারফুল মানে শক্তিশালী, দ্য পাওয়ারফুল ম্যান পিকড আপ অথবা লিফটেড দ্য সোফা, তো শক্তিশালী লোকটা একটা সোফা তুলেছিল। পিক আপ মানেও তোলা, লিফট মানেও তোলা, দুইটা মানে একই কথা। পজিটিভ মানে ইতিবাচক, দ্য পজিটিভ বয় ইজ হ্যাপি, যে সবসময় ভালো চিন্তা ভাবনা করে। দ্য এক্সাম রেজাল্ট ইজ পজিটিভ, ধরেন হাসপাতালে একটা টেস্ট করেছেন এবং আপনার পজিটিভ আসছে যে আসলে আপনার একটা রোগ আছে, সো দ্য এক্সাম রেজাল্ট ইজ পজিটিভ। পারফেক্ট মানে নিখুঁত, হার পেইন্টিংস আর পারফেক্ট, তার পেইন্টিংগুলো একদম নিখুঁত মানে অনেক সুন্দর, অনেক ভালো। হিজ ক্লোথস লুক পারফেক্ট, তার জামা কাপড় দেখতে নিখুঁত লাগছে মানে কোনো সমস্যা নেই। প্রিটি মানে সুন্দর, শি ইজ ভেরি প্রিটি, সে অনেক সুন্দর। দ্য পোলাইট বয় ওয়াজ প্রাউড অফ হিজ রেজাল্টস, তো ভদ্র ছেলেটা প্রাউড ছিল, গর্বিত ছিল তার রেজাল্ট নিয়ে। দ্য পাওয়ারফুল ম্যান ইজ হোল্ডিং আ প্রিটি ফ্লাওয়ার, তো শক্তিশালী লোকটা একটা সুন্দর ফুল ধরে আছে। দ্য কার্ড হ্যাজ আ পজিটিভ মেসেজ, তো এই কার্ডটার উপর দেখেন একটা ভালো মেসেজ লেখা আছে যে ইউ আর বিউটিফুল। দ্য পেশেন্ট ম্যান ওয়েটেড অ্যাট দ্য ব্যাংক, দ্য এনভায়রনমেন্ট ওয়াজ পিসফুল, ধৈর্যশীল লোকটা অপেক্ষা করেছিল ব্যাংকে এবং এনভায়রনমেন্টটা পিসফুল ছিল, শান্তিময় ছিল। দ্য গার্ডেন লুকস পারফেক্ট টুডে, তো গার্ডেনটাকে দেখতে আজকে নিখুঁত অনেক সুন্দর লাগছে। অলরাইট গাইস, কিউ অ্যাডজেক্টিভস। কুইক মানে দ্রুত, হি ইজ আ কুইক বয়, সে একটা দ্রুত ছেলে। দ্য কার ইজ ভেরি কুইক, গাড়িটা অনেক দ্রুত যায়। কুইক আর ফাস্ট মানে একই জিনিস। কোয়াইট হচ্ছে চুপচাপ, দ্য কোয়াইট গার্ল ডাজ নট টক টু এনিওয়ান, চুপচাপ মেয়েটা কারোর সঙ্গে কথা বলে না। দ্য ম্যান ইজ ভেরি কোয়াইট, লোকটা অনেক চুপচাপ। দ্য কুইক কার ওয়াজ ভেরি কোয়াইট, তো দ্রুত গাড়িটা অনেক কোয়াইট ছিল মানে কোনো শব্দ করে না। আর অ্যাডজেক্টিভস। রিচ মানে ধনী, হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী লোক। দ্য রিচ ম্যান বট আ নিউ কার, ধনী লোকটা একটা নতুন গাড়ি কিনেছিল। রুড মানে অভদ্র, হি ইজ ভেরি রুড টু মি, সে আমার প্রতি অনেক অভদ্র আচরণ করে, এরকম অর্থ বোঝায়। নো ওয়ান লাইকস এ রুড বয়, কেউই অভদ্র ছেলেটাকে পছন্দ করে না। নো ওয়ান মানে কেউই, কেউ না, এরকম একটা অর্থ। রাফ মানে রুক্ষ, হিজ হেয়ার ইজ ভেরি রাফ, তার চুল অনেক রুক্ষ। মাই স্কিন ইজ রাফ, আমার ত্বক অনেক রুক্ষ। রোম্যান্টিক, টাইটানিক ইজ এ রোম্যান্টিক মুভি, টাইটানিক হলো একটা রোম্যান্টিক মানে সবাই জানেন যেটা ভালোবাসা রিলেটেড, তো টাইটানিক একটা ভালোবাসা রিলেটেড মুভি। দ্য রিচ ম্যান ওয়াজ রুড টু এভরিওয়ান, তো ধনী লোকটা সবার প্রতি খারাপ ব্যবহার করতো বা অভদ্র ব্যবহার করতো। দ্য টাইটানিক ইজ এ রোম্যান্টিক মুভি, টাইটানিক একটা রোম্যান্টিক ছবি। দ্য রোড ওয়াজ ভেরি রাফ, তো দেখেন রাস্তাটা অনেক রাফ বা রুক্ষ। ওকে, এস অ্যাডজেক্টিভস। স্মার্ট মানে বুদ্ধিমান, শি ইজ আ স্মার্ট ওমেন মানে সে একজন বুদ্ধিমান মহিলা। দ্য ডক্টর ইজ ভেরি স্মার্ট, ডক্টর হলো অনেক বুদ্ধিমান। স্ট্রং মানে শক্তিশালী, হি ইজ আ স্ট্রং ম্যান। সুইট মানে মিষ্টি, দ্য কেক ইজ ভেরি সুইট, কেকটা অনেক মিষ্টি। সিরিয়াস মানে গুরুতর, হি হ্যাজ আ সিরিয়াস প্রবলেম, তার একটা গুরুতর সমস্যা আছে। দিস ইজ আ সিরিয়াস টপিক, এটা হলো একটা গুরুতর সমস্যা। স্মুথ মানে মসৃণ, মাই স্কিন ইজ স্মুথ, আমার ত্বক হচ্ছে মসৃণ। দ্য পেপার ইজ স্মুথ, কাগজটা হলো মসৃণ। দ্য স্ট্রং ট্রি হ্যাড মেনি সুইট অ্যাপলস, তো এই শক্তিশালী গাছটায় ছিল অনেক মিষ্টি আপেল। দ্য স্মার্ট বয় ওয়াজ সিরিয়াস অ্যাবাউট হিজ ফাইনাল এক্সাম, স্মার্ট ছেলেটা সিরিয়াস ছিল তার ফাইনাল পরীক্ষার ব্যাপারে। দ্য রোড ওয়াজ ভেরি স্মুথ, তো দেখেন এই রাস্তাটা অনেক স্মুথ এবং এই রাস্তাটা রাফ ছিল। টি অ্যাডজেক্টিভস। টল মানে লম্বা, হি ইজ আ টল ম্যান, সে একজন লম্বা লোক। রাশেদ ইজ আ ভেরি টল বয়, রাশেদ অনেক লম্বা একটা ছেলে। টাফ মানে শক্ত বা কঠিন, দ্য উড ইজ ভেরি টাফ, তো উড মানে কাঠ, তো কাঠটা অনেক শক্ত। দ্য এক্সাম ওয়াজ টাফ, এই টাফ মানে কঠিন, তো হার্ডও কঠিন বা শক্ত বোঝায় আর টাফও কঠিন বা শক্ত বোঝায়। ওকে, টায়ার্ড মানে ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড টুডে, আমি আজকে অনেক ক্লান্ত। মাই ফাদার ইজ টায়ার্ড, আমার বাবা হলো ক্লান্ত। টাইনি মানে ছোট, দ্য মাউস ইজ টাইনি,
ইঁদুরটা হচ্ছে ছোট। দ্য টল বয় ইজ টায়ার্ড, লম্বা ছেলেটা ক্লান্ত ছিল। আ টাইনি মাউস ওয়াজ সিটিং অন মাই বুক, একটা ছোট ইঁদুর আমার বইয়ের ওপর বসেছিল। দ্য ম্যাথ এক্সাম কোয়েশ্চেন ওয়াজ টাফ, অঙ্ক পরীক্ষার প্রশ্ন কঠিন ছিল, এখানে ওটা বোঝাচ্ছে। অলরাইট গাইজ, ইউ অ্যাডজেক্টিভস, ইউনিক এবং ইউজফুল। ইউনিক মানে অনন্য, মানে যেটা বাকি 10 জনের মতো না, যেটা অনেক স্পেশাল। ওকে, দ্যাট ট্রি ইজ ইউনিক মানে ওই গাছটা ইউনিক, দেখতে বাকি 10টা গাছের মতো না। দ্যাট জ্যাকেট ইজ ইউনিক, ওই জ্যাকেটটা ইউনিক মানে বাকি 10টা জ্যাকেটের মতো না, অনেক সুন্দর। ইউজফুল মানে দরকারি। কম্পিউটার্স আর ভেরি ইউজফুল মানে যেসব জিনিস দরকারি বা উপকারী এই ধরনের, মানে অনেক কাজে আসে, ওগুলোকে ইউজফুল বলে। স্মার্টফোনস আর ইউজফুল মানে স্মার্টফোনস অনেক কাজে আসে। দিস মোবাইল অ্যাপ ইজ ভেরি ইউনিক অ্যান্ড ইউজফুল, তো এই মোবাইলের অ্যাপটা অনেক ইউনিক এবং ইউজফুল। অলরাইট গাইজ, ভি অ্যাডজেক্টিভস। ভ্যালুয়েবল মানে মূল্যবান, দিস কোর্স ওয়াজ ভ্যালুয়েবল, এই কোর্সটা অনেক মূল্যবান ছিল। লার্নিং ইংলিশ ইজ এ ভ্যালুয়েবল স্কিল, ইংলিশ শেখা একটা মূল্যবান স্কিল। ভ্যারিয়াস হচ্ছে অনেক ধরনের। দ্য সুপার মার্কেট সেলস ভ্যারিয়াস ফ্রুটস, সুপার মার্কেট অনেক পদের ফল বিক্রি করে। দেয়ার আর ভ্যারিয়াস অ্যানিমালস অ্যাট দ্য পার্ক, পার্কে অনেক পদের পশু পাখি আছে। অলরাইট গাইস, সো দ্য ইন্টারনেট হ্যাজ ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট ভ্যারিয়াস থিংস, তো ইন্টারনেটের আছে মূল্যবান তথ্য অনেক জিনিসপাতি নিয়ে, সেটা বোঝাচ্ছে। ডব্লিউ অ্যাডজেক্টিভস। ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ওয়াইজ, তো বুড়া লোকটা অনেক জ্ঞানী। ওয়ার্ম মানে উষ্ণ, দ্য ওয়েদার ইজ ওয়ার্ম টুডে, তো আবহাওয়া আজকে উষ্ণ। দ্য ওয়াটার ইজ ওয়ার্ম, পানিটা হচ্ছে উষ্ণ। ওয়ার্ম মানে একদম গরম না, কিন্তু হালকা গরম। ওকে, ওয়াইল্ড মানে বন্য। দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল, তো বাঘ হচ্ছে একটা বন্য প্রাণী। হিজ বিহেভিয়ার ইজ ওয়াইল্ড, মানে তার ব্যবহার অনেক বন্য, মানে উল্টাপাল্টা টাইপের ব্যবহার। ওয়েলদি, ওয়েলদি মানে ধনী। হি ইজ আ ভেরি ওয়েলদি ম্যান, সে একজন ধনী লোক। ওয়ারিড মানে চিন্তিত। দ্য মাদার ইজ ওয়ারিড অ্যাবাউট হার সান, মাটা হলো চিন্তিত তার ছেলের ব্যাপারে, অ্যাবাউট হার সান বা তার ছেলেকে নিয়ে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। উইক হচ্ছে দুর্বল, আই ফিল উইক, আমি দুর্বল ফিল করি বা অনুভব করি। দ্য সিক ম্যান ইজ উইক, অসুস্থ লোকটা হচ্ছে দুর্বল। তো দ্য ওয়াইজ ম্যান হ্যাজ আ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, তো এই জ্ঞানী লোকটার আছে একটা উষ্ণ ব্ল্যাঙ্কেট। দেখেন একটা ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট মানে এরকম কাঁথাগুলোকে বোঝায়। দ্য ওয়াইল্ড বেয়ার লুকস ভেরি উইক, তো বন্য ভাল্লুকটাকে দেখে অনেক উইক মনে হচ্ছে। দেখেন, দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে খায় না। দ্য ওয়েলদি বিজনেসম্যান ওয়াজ ওয়ারিড, তো এই ধনী ব্যবসায়ীটা চিন্তিত ছিল। অলরাইট গাইস, শেষের দিকে চলে আসছি। ওয়াই অ্যাডজেক্টিভস। ইয়াং মানে তরুণ, দে আর ইয়াং বয়েজ, তারা হলো তরুণ ছেলে। উই আর ইয়াং, আমরা হচ্ছে বা আমরা হলাম তরুণ বা বয়স কম, এরকম বোঝায়। ইয়েলো মানে হলুদ, দ্য ফ্লাওয়ার ইজ ইয়েলো, প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ইয়েলো না। ইয়ামি হচ্ছে মুখরোচক, দ্য বার্গার ওয়াজ ইয়ামি, বার্গারটা মুখরোচক ছিল বা খেতে অনেক মজা ছিল। দ্য ইয়াং বয় ইজ ওয়ারিং আ ইয়েলো টি শার্ট, তো ইয়াং ছেলেটা একটা হলুদ টি শার্ট পরেছে। দ্য ফুড লুকস রিয়েলি ইয়ামি, খাবারটাকে দেখে অনেক মজাদার লাগছে। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। পিডিএফটা ডাউনলোড করে পড়ে ফেলেন, এই পিডিএফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।